কি ভাবছেন? আম গাছের নিচে পিরিচ নিয়ে দাঁড়ালেই এক পিরিচ আম ভর্তা পাওয়া যায়? একদমই না। আসসালামু আলাইকুম। আমি জান্নাত লতা। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আম ভর্তার সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। চলুন ভিডিওটি দেখি। এই যে ফাহিম আম তুলছে মাটি থেকে, আর উপরে ছাদ থেকে ফেলছে এক ভাবি। ভাবিরা সবাই মিলে আয়োজন করছিল আম ভর্তার। এইদিকে ফাহিম আর সাফা আম নিয়ে তো অনেক মজা করছে। লাফাতে লাফাতে সাফা তো ঘেমে লাল হয়ে গিয়েছে। ছোটবেলাটার স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ভিডিওগুলো করা। এরকম আমের দিনে নানু বাড়িতে বা দাদু বাড়িতে যেয়ে আম ভর্তা খাওয়া বা পাকা আমের সময় যাওয়া, প্রচণ্ড গরম থাকে, কিন্তু সময়টা ছিল সত্যিই অনেক আনন্দের। এই যে সাফা ওর দাদা বাসায় এসেছে, আর সে আম গাছের নিচু ডাল থেকে আম পাড়ার চেষ্টা করছে। প্রতিবারই ধরতে পারছে, আমার ধমকে ছিঁড়ছে না। আর এইদিকে আমাদের আমগুলো রেডি হচ্ছে ভর্তা বানানোর জন্য। ভাবি একে একে সবগুলো ছিলে নিচ্ছে, আর আমি ভিডিও করছি বসে বসে। নানান ধরনের গল্প চলছে। আম ছেলানোর পর তো খসার পালা। দেখেন প্রথমেই কি বের হয়ে আসলো। একে একে সবগুলো আম এরকম ঝুরঝুর করে নেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে এগুলো চেক করা হচ্ছে, আবার ময়লা গিয়েছে নাকি, পোকা গিয়েছে নাকি। তারপরে এভাবে সবগুলো কাটা শেষ হওয়ার পরে রেডি হবে আম ভর্তা। আর আম ভর্তা মাখানোর জন্য ভাবি তো রেডি। এই যে এমনভাবে মাখাচ্ছে, এখনও খেতে ইচ্ছে করছে। যদিও আমি ওভাবে খেতে পারিনি, অনেক ঝাল ছিল। তারপরেও যে কয়েকবার মুখে দিয়েছি, মাশাল্লাহ মজা লেগেছে। এখন ভয়েস দিতে এসেও অনেক খেতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। কাঁচা আম পাবো কোথায়? কিনতে পাওয়া যাবে, এরকম মজা করে মাখিয়ে সবাই মিলে খাওয়ার মানুষ নেই। একা একা আম ভর্তা বা কোনো কিছু খেতেও ভালো লাগে না। আবার যদি রিজিকে থাকে কোনো দিন আবার খাবো। এই বছর কে কে আপনারা কোথায় গিয়ে আম ভর্তা প্রথম খেয়েছেন? আমি প্রথম খেয়েছি আম ভর্তা আমার নানু বাড়ি, দ্বিতীয়তে শ্বশুর বাড়ি। এই যে সাফা মুরগির বাচ্চাগুলোর সাথে খুব দুষ্টুমি করছে, হাতেও নিয়েছে। ভয় পায় না সে, আদর করে আবার রেখে দিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো।